যে সমস্ত ফুলের গাছ, বিশেষ করে পার্মানেন্ট ফুলের গাছ, পাতা হলুদ হতে শুরু করে, তখনই বুঝতে হবে সে সমস্ত গাছ ডরমেন্সিতে যেতে শুরু করেছে। সে সময় যেমন ফুল কম হবে, যদিও ফুল হয় সেই ফুলের সাইজ কিন্তু আশানুরূপ হবে না। এবং যে সমস্ত ফলের গাছ পাতা হলুদ হতে শুরু করেছে বা হলুদ হয়ে ঝরে পড়ছে, তাহলে বুঝে নিতে হবে এই যে ফলের গাছগুলো এরা কিন্তু ডরমেন্সিতে চলে গেছে। এই যে পাতা ঝরে পড়ে যাবে, এরপর ফেব্রুয়ারি মাসে যখনই হালকা গরম পড়তে শুরু করবে, তখনই গাছের যে নতুন নতুন ডাল আসতে শুরু করবে, তার থেকেই কিন্তু এই গাছগুলোতে ফুল চলে আসবে। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে একদম নতুন বাগানিদের জন্য। বিষয়টি হচ্ছে গাছের ডরমেন্সিতে যাওয়া নিয়ে। এই ডরমেন্সি কী, গাছ কেন যায় এবং গাছের কী পরিচর্যা করতে হয় এই ডরমেন্সি পিরিয়ডে, সেই বিষয়টি কিন্তু এই যে নতুন যে সমস্ত বাগানিরা সদ্য বাগান করতে শুরু করেছেন বা 1 বছর হয়েছে বাগান শুরু করেছেন, ওনারা হয়তো জানেনই না গাছ ডরমেন্সিতে যায়। এই ডরমেন্সিতে গাছ যখন যায়, সে সময়ে গাছের কি পরিচর্যা করতে হয়, মানে কি খাবার দাবার, কি ওষুধপত্র, জল দেওয়া, সেসব জানাটা সে সমস্ত নতুন বাগানিদের জন্য খুব প্রয়োজন। কারণ ভালো গাছ করতে গেলে সে সম্বন্ধে জানতে হবে। শুধু ডরমেন্সি না, বিভিন্ন বিষয়ে, গাছ সংক্রান্ত বিষয়ে জানতে হয়। তাই আজকে এই যে বিষয়টি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওটি এড়িয়ে যাবেন না, ভিডিওটি দেখুন। ভিডিওটি হয়তো আপনাদেরই খুব কাজে লাগবে। বিশেষ করে যেহেতু পার্মানেন্ট ফুলের গাছ, যে সমস্ত পার্মানেন্ট ফুলের গাছ গ্রীষ্ম বর্ষায় প্রচুর ফুল দিয়ে থাকে, সেই সমস্ত গাছ যেমন ডরমেন্সিতে চলে যায়, ঠিক তেমনই চলে যায় বেশিরভাগই ফলের গাছ। কিছু কিছু ফলের গাছ রয়েছে যারা কিনা ডরমেন্সিতে গেলেও তাদের যে ফল ফুল দেওয়ার প্রক্রিয়া, সেটা কিন্তু চালু থাকে। এবার আপনাদেরকে জানাই, যে সমস্ত গাছ ডরমেন্সিতে চলে যাবে বা চলে গেছে, তাদেরকে কি পরিচর্যা করতে হয়। যেহেতু ডরমেন্সি পিরিয়ডে গাছকে হাত দিতে হয় না, যেমন খাবার দিতে হয় না, যেমন গাছে পুন করা যায় না, রিপোর্ট করা যায় না, তার জন্যই এই যে নভেম্বরের 15 তারিখের আগে সে সমস্ত গাছকে যদি রিপোর্ট করা বা পুনের কাজটি বা খাবার দেওয়া দিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু সে সমস্ত গাছের জন্য খুবই মঙ্গল। তার কারণ, যেহেতু গাছগুলোকে আমরা, বিশেষ করে ফলের গাছের ক্ষেত্রে, 2 মাস 3 মাস অন্তর অন্তর খাবার দেই, ঠিক তেমনই ফুলের গাছগুলোকে যেমন আমরা প্রতি মাসে একবার করে মিক্স খাবার দিয়ে দিই। সুতরাং এই যে ডরমেন্সিতে যাওয়ার আগেই, যেহেতু গাছগুলোকে মাটি খুশিয়ে বলুন, রিপোর্ট করেই বলুন, মালচিং করেই বলুন, আমরা গাছগুলোতে খাবার দিয়ে দিয়েছি, সুতরাং এরপরে এদের খাবার দিতে হবে কিন্তু ফেব্রুয়ারি মাসে।
এই ফেব্রুয়ারি মাসের মধ্যে, মানে নভেম্বরের শেষ এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে গাছকে কিন্তু আর কোনো ধরনের খাবার দাবার দেওয়া যাবে না। এবং যেহেতু রিপোর্টের বা পুনিংয়ের কথা বলে রাখলাম বা বললাম আপনাদেরকে, দেখুন আমি আমার যে জবা গাছগুলোকে আমি কিন্তু কোনো বছরই এই নভেম্বর মাসের শুরুতেই পুন করি না, কিন্তু এবার কিন্তু করে দিয়েছি, জাস্ট দেখার জন্য কি রকম ফল পাই। ঠিক তেমনই আবার দেখুন আমার যে হাইব্রিড জবা গাছগুলো রয়েছে তাদেরকে কিন্তু আমি যেরকম পরিচর্যা করার ঠিক কিন্তু সেরকমই পরিচর্যা করে যাব। তার কারণ হচ্ছে হাইব্রিড জবা গাছগুলো এরা কিন্তু ডরমেন্সিতে যেতে চায় না বা যায় না। সুতরাং তাদেরকে যেমন পরিচর্যা করা, যেমন খাবার দাবার দেওয়া ঠিক সেভাবেই দিয়ে গেলে কিন্তু এই শীতেও এ সমস্ত গাছ থেকে কিন্তু গাছ ভরে ফুল পাওয়া যাবে। তাহলে বিষয়টি গিয়ে দাঁড়ালো, ডরমেন্সিতে যাওয়া যে গাছগুলো সে সমস্ত গাছকে নভেম্বরের 15 তারিখের আগেই খাবার দিয়ে দিতে হবে। এবং গাছকে যদি পুন করার থাকে বা পুন করে দিতে চান তাহলে কিন্তু গাছগুলোকে পুন করে দিতে হবে, যেটা কিনা আমি এবার আমার জবা গাছ এবং দুটি অ্যালামুন্ডা গাছ, একটি মধুমালতী গাছ, একটি কাঞ্চন ফুলের গাছ এবং এই যে অপরাজিতা ফুলের গাছ, এ সমস্ত গাছকে কিন্তু পুন করে দিয়েছি। এতক্ষণ ধরা আপনাদেরকে জানালাম ডরমেন্সি পিরিয়ডে বা ডরমেন্সির সময় গাছকে কি কি করা যাবে না। এবার আপনাদেরকে জানাবো গাছকে কি করতে হবে। যেমন হচ্ছে গাছকে জল দেওয়ার বিষয়। এ সময় শীতকাল, টবের মাটি সবসময় ময়েশ্চার থাকে, তাই বলে আমরা এতদিন ধরা যেভাবে জল দিয়ে আসছিলাম দিনে 2 বার করে, এমনও দেখা গেছে দিনে 3 বার জল দিতে হয়েছে। এখন কিন্তু সেভাবে জল দেওয়া যাবে না। মাটি দেখে, টবের অবস্থা বুঝে, পরিবেশ বুঝে আপনাদেরকে কিন্তু জল গাছে দিয়ে যেতে হবে। এছাড়া কীটনাশক এবং ফাঙ্গিসাইড সেটা কিন্তু দিয়ে যেতেই হবে। তবে আগে যেমন আমরা সপ্তাহে 1 দিন করে দিতাম, এখন কিন্তু সেখানে সপ্তাহে বাদ দিয়ে আমাদেরকে মাসে 2 বার করে দিলেই এই যে ডরমেন্সিতে যাওয়া গাছগুলো এদের পক্ষে যথেষ্ট। এখানে একটি কথা বলে রাখি, যে সমস্ত বন্ধুরা ডরমেন্সি সম্বন্ধে জানেন না বা তাদের ডরমেন্সি সম্বন্ধে ধারণা নেই, আপনারা যদি গাছে না জেনে খাবার দিয়ে দেন সে সমস্ত খাবার কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না। এই যে 2 মাস ধরা গাছগুলোতে খাবার দেওয়ার ফলে টবের মাটিতে কিন্তু খাবারগুলো জমা হতে থাকবে এবং জমা হতে হতে গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। এই ফাঙ্গাস লেগে কিন্তু গাছ মারাও যেতে পারে। সুতরাং আজকের ভিডিওটি যে আমি করছি একমাত্র সেই সমস্ত বন্ধুদের জন্য বা সেই সমস্ত বাগানীদের জন্য যাদের ডরমেন্সি সম্বন্ধে একদমই ধারণা নেই। আপনি যদি গাছে কীটনাশক এ সময় বেশি দিয়ে ফেলেন তাতে হয়তো কোনো ক্ষতি হবে না। ফাঙ্গিসাইড যদি আপনি মাসে 2 বারের জায়গায় 3 বার দিয়ে ফেলেন বা 4 বার দিয়ে ফেলেন তাতেও হয়তো ক্ষতি হবে না। কিন্তু গাছকে যদি খাবার দিয়ে দেওয়া যায় বা গাছকে যদি পুন করা যায় গাছের কিন্তু খুব ক্ষতি হবে। আপনাদেরকে একটি কথা বলে রাখি, মনে করুন আমরা ঘুমিয়ে আছি,
সে সময় যদি আমাদের কেউ চুল ধরে টানে, নাক ধরে টানে বা জোর করে তুলে বসিয়ে দিয়ে আমাদেরকে যদি খাবার দিয়ে দেয়, আমাদের কিন্তু খুব অস্বস্তি বোধ হয়। ঠিক সেইরূপই গাছকে যদি পুন করে দেওয়া, তার মানে গাছের নাক ধরে টানা, চুল ধরে টানা। আবার খাবার দিয়ে দিলে গাছ কিন্তু সেই যে খাবারটি দেওয়া হবে, ঢুকে দেওয়া হবে তাকে, কিন্তু সে কিন্তু যার যে চাহিদা, সেই চাহিদা মতন কিন্তু সে নিতে পারবে না। এর ফলে তাকে যদি জোর করে খাইয়ে দেওয়া হয়, সে কিন্তু বমি করে দেবে। এখানে বমি বলতে গাছে ফাঙ্গাস লেগে যাবে। সেই সমস্ত যেন করতে না হয় বা সেটার জন্য আপনারা জানতে পারেন, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করা। এছাড়া আপনাদেরকে এই যে ফাঙ্গিসাইড দেওয়া, কীটনাশক দেওয়ার পাশাপাশি আর একটি জিনিস দিতে হবে। সেটা কি, চলুন তাহলে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই বায়োজাইম প্রো। দেখুন এর মধ্যে কি কি আছে: হিউমিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং সিউইড। এই সমস্ত যে উপাদান কি করে, হিউমিক অ্যাসিড যেমন হচ্ছে গাছের শিকড়কে ভালো রাখে, গাছের শিকড়কে মজবুত করে, এবং আমরা গাছে যে সমস্ত খাবার দেই সে সমস্ত খাবারকে খেতে সাহায্য করে, মানে হজম করতে সাহায্য করে। অ্যামাইনো অ্যাসিড কী করে, গাছের উপরে যে ট্রেস সেটাকে মিটিয়ে দেয়, যে ট্রেসগুলো পড়ে সেটাকে কিন্তু নিবারণ করে অ্যামাইনো অ্যাসিড। এবং সিউইড কী করে, গাছের যে বিভিন্ন মাইক্রো দরকার, মাইক্রো নিউট্রিয়েন্ট, সে সমস্ত কিন্তু যোগান দেয় এই সিউইড। সুতরাং এটাকে মাসে আপনারা এই ডরমেন্সি পিরিয়ডে একবার স্প্রে করে যাবেন। এখানে ডোজ হিসাবে আপনারা যে কোম্পানি নেবেন, সে কোম্পানি কিন্তু নির্দেশ দিয়ে থাকে তাকে কতখানি ব্যবহার করতে হয়। এই যে আপনাদেরকে আমি বায়োজাইম প্রো দেখালাম, এটা হচ্ছে 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছগুলোতে কিন্তু স্প্রে করতে হয়। ঠিক তেমনই আপনাদেরকে এ সময় মাসে আরেকদিন একটি জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনারা জানেন গাছকে বৃদ্ধি করার জন্য গাছকে যেমন খাবার দিতে হয়, যেমন ম্যাক্রোর দরকার, ম্যাক্রোনিউট্রিয়েন্টের দরকার, ঠিক তেমনই গাছেরকে কিন্তু দরকার মাইক্রোনিউট্রিয়েন্ট। যদিও সেটা পরিমাণে কম লাগে, কিন্তু গাছকে দিয়ে যেতে হয়। তার কারণ গাছ খাবার গ্রহণ করতে না পারলেও গাছের মাটিতে আমরা নভেম্বর মাসের শুরুতে যে খাবারটি দিয়ে দিয়েছি সেটা হালকা নিতে শুরু করেছে গাছ, ডরমেন্সিতে যাওয়া গাছগুলো। তার পাশাপাশি এই যে খুব অল্প পরিমাণে যে মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার, সেটা কিন্তু গাছ নেবে, নিয়ে কিন্তু গাছের যে এই যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সেটাকে কিন্তু চালু রাখবে। তাহলে এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু ডরমেন্সি পিরিয়ডে আপনাদেরকে করতেই হবে। তবেই সেই সমস্ত গাছ ঠিক হালকা গরম পড়তে শুরু করলেই, মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গাছগুলো কিন্তু ডরমেন্সি থেকে বেরিয়ে আসবে, এবং এই সমস্ত গাছকে থেকে আস্তে আস্তে গ্রোথ সৃষ্টি হবে এবং গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল ফল আসতে থাকবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে
আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।